মির্জা ফখরুলের এত বড় কথা, জামাত ইসলামীকে নির্মূল করতে চায়। দর্শক, মির্জা ফখরুল জামাত ইসলামীকে নির্মূল করতে চাওয়ার যে বক্তব্য দিয়েছেন, বিনা বিচারে মির্জা ফখরুলকে জামাতের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার এই বক্তব্য উইথড্র করতে হবে। এটা ক্ষমার অযোগ্য মহা অপরাধ। এটা স্রেফ ফ্যাসিবাদী বয়ান। এবং জামাত ইসলামীকে নির্মূল করতে চেয়েছিল হাসিনা নির্মূল হয়ে গেছে। এখন মির্জা ফখরুল জামাতকে নির্মূল করতে চান, মির্জা ফখরুলও নির্মূল হয়ে যাবেন। মির্জা ফখরুলের মহাসচিব পদ শেষ, তিনি তো নির্মূল হয়ে যাওয়ার পদে দৌড়ে আছেন। অচিরেই মির্জা ফখরুল নির্মূল, তা তিনি জামাতকে নির্মূল করবেন কিভাবে? এরকম যুগে যুগে অনেক মহামানব, যেমন শাহরিয়ার কবির এসেছিলেন জামাতকে নির্মূল করতে, নাম দিয়েছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটি। কিন্তু সে শাহরিয়ার কবির আজকে একটু ডিভিশনের জন্য হাহাকার করেন, কোমর ব্যথা, ঠান্ডা লাগে, কত কিছু। সে শাহরিয়ার কবির নির্মূল হয়ে গেছে। ইতিহাস বলে জামাত ইসলামীকে যারা নির্মূল করতে আসে তারা নির্মূল হয়ে যায়, কিন্তু জামাত ইসলামী কখনো নির্মূল হয় না। জামাত ইসলামী নির্মূলযোগ্য নয়, তাদেরকে নির্মূল করা সম্ভব নয়। গণতন্ত্রে পার্টিকে নির্মূল করা যায় না এবং নির্মূল করা ঘোষণা করতে হয় না। যারা গণতান্ত্রিক এই মূল্যবোধের পরিপন্থী কাজ করে তারাই নির্মূল হয়ে যায়, কারণ তারা অগণতান্ত্রিক, তারা ফেসিবাদী শক্তি। মির্জা ফখরুলের সামনে সময় আছে, তার এই শেষ সময় মিন্স বয়স হয়েছে, আর নির্বাচন করবেন না আগেই বলেছেন, এবং মহাসচিব পদ সম্ভবত থাকছে না, এবং তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান, তিনি নিজেই বলেছেন। এবং সালাউদ্দিন আহমেদকে নিয়ে তার সাথে ভয়াবহ দ্বন্দ্ব রয়েছে, দলের মধ্যে এরকম সিগনিফিকেন্স পাচ্ছেন না, ইম্পর্টেন্স পাচ্ছেন না। তো সেই মির্জা ফখরুল এখন জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে একথা বলছেন। ক্ষমা চেয়ে যদি মাফ করিয়ে নিতে না পারেন, তাহলে ইতিহাসে মির্জা ফখরুল, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, শাহরিয়ার কবির, যারা নির্মূল করা পার্টি, ওই নির্মূল করা পার্টিদের কাতারে থাকবেন। তো দর্শক, এখন এইটা একটু আমাদের বিশ্লেষণ করতে হবে যে মির্জা ফখরুল ব্যক্তি হিসাবে অত্যন্ত ভদ্র, আমি চিনি, আমি অত্যন্ত রেসপেক্ট করি তাকে, আমাদেরকেও স্নেহ করেন, দেখা সাক্ষাৎ হলে খুব সুন্দর সালাম এবং আদর স্নেহ যা আছে সবই করেন। একজন নিপাট ভদ্রলোক, তিনি কেন এই নির্মূল করার মতো জঙ্গিবাদী কথা বলছেন? নির্মূল করতে চায় জঙ্গিবাদীরা, তা মির্জা ফখরুল তো জঙ্গিবাদী নয়। তবে হ্যাঁ, যারা সাবেক ছাত্র ইউনিয়ন, তারা ইসলামপন্থীদের নির্মূল করতে চাইবে, এটা তাদের রক্তে লেখা থাকে। তা মির্জা ফখরুল সাবেক ছাত্র ইউনিয়ন, সাবেক ছাত্র ইউনিয়ন ইসলামপন্থীদের নির্মূল করতে চাইবেই। মির্জা ফখরুল, মাহফুজ আনাম, মতিউর রহমান, শাহরিয়ার কবির, এরা সব, এদের সবার গোড়া এক। তা মির্জা ফখরুল সেই ছাত্র ইউনিয়ন আদর্শ ভুলতে পারেন নাই, কিন্তু মির্জা ফখরুলকে একটা গ্লানি, অনেক দৌড়ায়, তাকে অনেক কষ্ট দেয়, পীড়া দেয়। সেটা হচ্ছে তিনি একজন রাজাকার পুত্র। তার বাবা একজন সাজাপ্রাপ্ত রাজাকার ছিল, কয়েদি নাম্বার সম্ভবত 701 বা এরকম কিছু। একজন রাজাকার পুত্র অন্য একটা দলকে এভাবে নির্মূল করতে বলতে পারে না, এটা তার অধিকার নাই। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। মির্জা ফখরুলকে বক্তব্য যোগ করতে হবে, বিএনপিকে ব্যাখ্যা দিতে হবে। বিএনপি কি আসলেই জামাতকে নির্মূল করতে চায় না? এটা মির্জা ফখরুল ছাত্র ইউনিয়ন রাজাকার পুত্র ব্যক্তিগতভাবে বলেছেন, এটা তাকে ক্লারিফাই করতে হবে, বিএনপিকে ক্লারিফাই করতে হবে। এবং মির্জা ফখরুল্লাহ যে জামাত ইসলামীকে নির্মূল করতে চায়, আর নির্মূল করতে যাওয়ার অংশ হিসেবেই কিন্তু দমন, পীড়ন, জুলুম, নির্যাতন, নানান কিছু। এজন্যে জামাতকে এই অভিযোগ আন্তর্জাতিক কমিউনিটিকে জানাতে হবে, জাতিসংঘকে জানাতে হবে, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যত দূতাবাস আছে সবাইকে জানাতে হবে যে বাংলাদেশের সরকারি দল প্রধান বিরোধী দলকে নির্মূল করতে চায়। 40% জনসমর্থন নিয়ে যারা বিরোধী দল হয়েছে তাদেরকে নির্মূল করতে চায় 51% জনসমর্থন পাওয়া দল। এই জন্যে এটা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া দরকার যে 40% জনসমর্থনকে নির্মূল করতে চায়। এটা তো হিটলারের চাইতেও জঘন্য। 40% জনসমর্থন আছে এমন দলকে যদি নির্মূল করতে হয়, তাহলে হিটলারের চাইতেও নৃশংস হতে হবে, মুসলিনের চাইতেও নৃশংস হতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তো দর্শক, এই যে জামাত এমপিদের হামলা এবং হত্যা চেষ্টা, মসজিদের দরজা না আটকালে তো জামাতের নেতৃত্ব এমপিকে হত্যাই করে ফেলতো। এবং এরকম হত্যা চেষ্টা আরো অনেকেই আপনারা দেখবেন। তো জামাত এমপিদের উপর হামলা, এমপি লেজিসলেচার
মেম্বার অফ পার্লামেন্ট, তাদেরকে হত্যা করতে চায় এবং থানার ভিতরে ঢুকে শিবির নেতাদের উপর মব করে, ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপর মব করে হত্যা চেষ্টা করে, সাংবাদিকদের হত্যার ন্যারেটিভ নির্মাণ করে, সাংবাদিকদের গুপ্ত ট্যাগ দিয়ে তাদেরকে পিটায়। তো এগুলো সব জামাত নির্মূলের অংশ কিনা এটাও খতিয়ে দেখতে হবে। তা আমার মনে হয় এগুলো কেন বলছেন, ওই যে জামাতকে নির্মূল করতে যে 4 দিনের মাথায় হাসিনা নির্মূল হয়ে গেছে, এখন এই বিএনপি সরকারের পতন ঘটাতে চায় যারা বিএনপিকে ক্ষমতা এনেছে তারা। ওটা আমরা আগেই বলেছিলাম, আমাদের ব্যাখ্যাটা ছিল এরকম যে ভারত বিএনপিকে ক্ষমতা আনবে, এনে একটা পর্যায়ে বিএনপির হাত ছেড়ে দিবে, বিএনপির পতন ঘটাবে, তারপরে তারা আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার চেষ্টা করবে। তো বিএনপিকে যারা নির্বাচনে কারচুপি করে ক্ষমতা এনেছে তারাই বিএনপির পতন ঘটাবে, কারণ ভারত এবং আমেরিকা যাদের বন্ধু তাদের আর শত্রু লাগে না। আর হ্যাঁ, ষড়যন্ত্র করে বিএনপির সাথে পারতো না যদি বিএনপি নৈতিক ভিত্তি দুর্বল থাকতো। বিএনপি তো ধরা, সে আমেরিকার দালালাই তো বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। অতএব মার্কিন ডিপ স্টেট সহ র এর সাথে বাংলাদেশের যারা অ্যাফিলিয়েটেড আছে তারা বিএনপির পতন ঘটাতে চায়। এই জন্য জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে এবং জঙ্গিরা নাকি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনে হামলা করতে চাচ্ছে, এবং যারা ভারতের দালাল আছে, মার্কিন দালাল আছে, তাদের মাধ্যমে এমন উল্টোপাল্টা কথা বলাচ্ছেন যেগুলো বললে সাধারণত পতন হয়। যেমন তারেক রহমান গুপ্ত বলে দেশে অস্থিরতা সৃষ্টি করেছেন, যেটা তারেক রহমানের পতনের একটা প্রেক্ষাপট তৈরি করেছে। এবং মির্জা ফখরুল এখন জামাতকে নির্মূল করার কথা বলছেন। তো ইতিহাস তো বলে যে এরকম নির্মূল করার চেষ্টা যারা করে তারাই নির্মূল হয়ে যায়, তাদেরই পতন ঘটে। এখন এটা মির্জা ফখরুলরা ওই ছাত্র ইউনিয়নের আদর্শে উজ্জীবিত হয়ে, তার রাজাকার বাবার আদর্শে উজ্জীবিত হয়ে বলছেন, না ওই ভারত আমেরিকার ডিপ স্টেট বা তারা এগুলো বলাচ্ছে বিএনপির মাধ্যমে, যাতে বিএনপি কয়েকদিন পর বাস খায়? হু নোস। তো দর্শক, বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছে। জামাত ইসলামের আমির শফিকুর রহমান এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে। আরে চাচা, আপনাকে অনেক রেসপেক্ট করি, গালিটা দিলাম না, জুনিয়র হলে একটা গালি দিতাম। এখন আপনার এমপিরা প্রত্যেকদিন বলছে যে কারচুপি হয়েছে। আপনি যাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক বানিয়েছেন তিনি প্রতিনিয়ত বলছে যে নির্বাচনে কারচুপি করে তাকে হারানো হয়েছে। জেনাইদার রাশেদ খান নিয়মিত বলছেন যে নির্বাচনে কারচুপি করে তাকে হারানো হয়েছে। বিএনপির যত এমপি পরাজিত হয়েছে প্রত্যেকে বলছে যে কারচুপি করে তাদেরকে পরাজিত করা হয়েছে। এমনকি বিজয়ী এমপিরা অনেকে বলছে যে কারচুপি হয়েছে, কারণ তারা আরো বেশি ভোট পাওয়ার কথা। যেমন মির্জা আব্বাসও মনে করেন যে কারচুপি করা হয়েছে, যার ফলে নাসিরউদ্দিন পাটোয়ারি এত ভোট পেয়েছেন। আপনার দলের লোকজন বলে আপনি তার কোনো জবাব দিতে পারেন নাই, ওইটাই তো প্রমাণ। আর কারচুপি হয়েছে এটা ফ্যাক্ট, এটা আপনি কান্নাকাটি করলে কোনো কাজ হবে না। আর এজন্য তিনি জামাতকে নির্মূল করতে চান না। আমার প্রেডিকশন, মির্জা ফখরুল তার জীবদ্দশায় তার এবং তার দলের নির্মূল দেখে যেতে পারেন হয়তো।